নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ করে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, ঝুরি আচার করার জন্য কয়েকটা কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। এখন আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমটা ভালো করে আমি ছুলে নিয়েছি। এখন এই জলের মধ্যে আমগুলো চুবিয়ে রেখে দেব। আমের কষটা কিন্তু জলের সাথে উঠে আসবে। আমগুলো দেখুন সব ভালো করে আমার ছোলা হয়ে গেছে। জলের মধ্যে কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে রেখে দেব। আমের কষগুলো কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। আমগুলো এখন আমি ঝিরিঝিরি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করব না, একটু বড় বড় রাখবো। দেখুন, এভাবে কেটে নেব। বন্ধুরা, এখন তো কাঁচা আম বাড়িতে এনে রেখে দিলে আমগুলো পেকে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কাঁচা আম এনে এভাবে বাড়িতে একবার ঝুরি আচার করে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখুন, আমগুলো সব আমার কোচানো হয়ে গেছে। এই দেখুন, কাঁচা আমের ঝুড়ো আচার করার জন্য কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, হাফ চামচ মেথি, হাফ চামচ সর্ষে সব একসাথে ভেজে নেব। সামান্য একটু মৌরি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মৌরিটা দিলে কিন্তু আচারের গন্ধ খুব সুন্দর আসে। হালকা করে ভেজে নেব মশলাগুলো। গন্ধ হচ্ছে আমি আচার, আমি খাবো। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একদম হালকা লাল করে ভেজেছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আড়াইশো আখের গুড় নিয়ে নিয়েছি, আখের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে জাল দিয়ে নেব।
দেখুন আস্তে আস্তে গুড়টা গলে যাচ্ছে। গুড়টা দেখুন ভালো মতন ফুটে উঠেছে। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে গুড়ের সাথে এবার মিশিয়ে নেব। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন গুঁড়ো করে নেব। দেখুন ভাজা মশলাগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করিনি। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা আমের ঝুরি আচার আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই আচারটা কিন্তু নামিয়ে রাখলে আরও টেনে যাবে, তাই এখনই আমি নামিয়ে নেব। দেখুন কত লোভনীয় লাগছে কাঁচা আমের ঝুরি আচার তেল ছাড়া। আমগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার এদিকে দেখুন গোটা গোটাও আছে। এই দেখুন এই আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বয়মে ভরে রেখে দেব। যখনই এটা ঠান্ডা হয়ে যাবে আচারটা কিন্তু জমে যাবে। কত সহজে বানিয়ে ফেললাম ঝুরি আচার। তো দেখুন কত সুন্দর লাগছে। আর টক এমন মানুষ নেই যে পছন্দ করে না, প্রত্যেকটা মানুষই কিন্তু আচার খেতে ভীষণ পছন্দ করে। তা বন্ধুরা আজকে কাঁচা আমের ঝুরি আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।